আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্বে ওয়ার্ল্ড কাপ চলছে। আর এই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ বাংলাদেশের যে সমর্থকগুলো আছে সেই সমর্থকগুলো আপনার হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে আর্জেন্টিনা, আর হচ্ছে আমার আসলে মনে থাকে না। তবে আমি রাজশাহী শহরে যে সমর্থকদের ফুটবল বিশ্বকাপ খেলতে বেশি উন্মাদনা দেখেছি সেটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান। বাট আহ, আমি তো হচ্ছে এমবাপ্পের সাপোর্টার। তো আসলে সুইডেনের সাথে এমবাপ্পের যে লাস্ট ম্যাচ হয়েছিল সে লাস্ট ম্যাচে সুইডেনকে একেবারে বলতে গেলে কোণঠাসা করে ফেলেছিল এমবাপ্পের দলেরা। এর কারণ হচ্ছে যে পাসিং, যে বল ম্যান টু ম্যান, ফ্রান্সের সবচেয়েতে গোল দেওয়ার মেন থিওরিটা উঠে আসছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে যে ম্যান টু ম্যান বল পাসিং যে বিষয়টা। কারণ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে বল পাসিং দিচ্ছিল, এটা ব্রাজিলেরও অনেকটা খারাপ ছিল, ব্রাজিলের কিছুটা ভালো ছিল, সবচেয়ে খারাপ ছিল সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড। তো এই জিনিসটার পরের স্টেপটা হচ্ছে যে গোলে অ্যাটাক। আমার ধারণা যে ফ্রান্সের কোচ ফ্রান্সের প্রত্যেকটি ব্যক্তিকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছে যে বল পায়ে আসা মাত্রই শুট হবে গোল পোস্টে। সো অলিসে নামে যে প্লেয়ারটা আছে ফ্রান্সের, তিনি একাই 13টা শট নিয়েছিল সুইডেনের বিপক্ষে গোল পোস্টে। আমি একে একে কাউন্ট করেছিলাম। আপনি ভালো করে পুরো ম্যাচ দেখলে বুঝতে পারবেন যে উনি প্রায় 9 থেকে 13টা শুধু শুটই করেছে গোলে, বাট আনফরচুনেটলি কোনো গোল হয়নি। এর কারণ হচ্ছে যে কমিউনিকেশন, পাসিং এসব কিছু মিলেই কিন্তু একটা গোল হয়। তো আমি যেটা মনে করছি যে এইবার ওয়ার্ল্ড কাপে অংশ নিতে পারে দেদিয়াম দেশমের দল ফ্রান্স। কারণ দ্য লাস্ট রানার্স আপ হিসেবে এখনো ফ্রান্স দলই আছে, এবং আমার মনে হয় না দেদিয়াম দেশার আগের বছরের মতো ভুল করবে। 2022 সালে যে ভুলটা উনি করেছিলেন সেটা হচ্ছে ফরওয়ার্ডার এবং সিনিয়র যে প্লেয়ার ছিল, যিনার নাম ছিল জিরোড এবং আরেকজন ছিল গ্রিজম্যান। সো এই দুইজন প্লেয়ার আমার মনে হয় না যে পেনাল্টি মিস করতো, কারণ খেলার গেমটা চেঞ্জ করে দিয়েছিল এমবাপ্পে। ঠিক আছে, এই জন্য আহ, যে ভুলটা অতীতে একবার হয়ে গেছে ওই ভুলটা এখন উনি কখনোই করবে না। কারণ এন্ড অফ দি গেমের শেষ মুহূর্তে 22 সালে কোচ মনে করেছিল যে আমরা হেরে গেছি, যেহেতু আর্জেন্টিনার 2 গোলে এগিয়ে ছিল, বাট ইনস্ট্যান্টলি উইথিন 3 মিনিট অর মেবি 5 মিনিট এমবাপ্পে সাটাসাট 2টা গোল করে দেয় এবং গেমটা পুরোটাই ড্র করে দেয়। ওই মুহূর্তে আর্জেন্টাইন দর্শকদের মুখের যে ভারত্ব, এটা আপনি দেখলে আশ্চর্য হয়ে যেত। কিছুক্ষণ আগে তারা নাচছিল, স্থির হয়ে গেছে, যেন পাথরে পড়ে গেল এরকম অবস্থা। So my support is France, and France will be win the FIFA World Cup 2026 if the France Mbappe and Olise try to take over Mr. Lionel Messi. যদি মেসিকে কোনোভাবে রুখতে পারে তাহলে ফ্রান্স অবশ্যই ওয়ার্ল্ড কাপ নিয়ে নেবে। সো দেখার আমন্ত্রণ রইল। আর ফ্রান্সের প্রত্যেকটি ম্যাচ অনেক ডিপ নাইটে হয়, আপনি জানেন। এবার ফ্রান্সের ম্যাচ মনে হয় আছে, আপকামিং যে ম্যাচটা আছে সেটা হচ্ছে রাত 4টায়। এবং ব্রাজিলের ভিনি ফর্মে আছে, যদিও নেইমার মাঠের নামতে দেখা যায়নি। এবং আমার মনে হয় না ফ্রান্সকে কেউ ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ এমন মনে হয় যে ফ্রান্স গোপন যে ট্রিক্সটা ব্যবহার করছে সেটা হচ্ছে ফ্রান্সের সুইডেনের পূর্বের ম্যাচে সম্ভবত নরওয়ের সাথে খেলেছিল, ওই সময় ম্যাক্সিমাম হিট করেছিল গোল পোস্টে, মানে বলকে সাজিয়ে নিয়ে দেয়া হয়েছিল ডেমবেলেকে। তার পরের বার বলকে সাজিয়ে নেওয়া দেওয়া হয়েছিল এমবাপ্পেকে। এটা করার একমাত্র কারণ যেন প্রতিপক্ষ বা যার সাথে ম্যাচটা হবে ওরা যেন রাইট পোর্শনকে না ধরতে পারে যে আসলে স্ট্রাইকারকে বা শট কে বেশি নিবে। এটা কিন্তু পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান। সো এটা অল্টারনেটিং সিস্টেমে চলছে ফ্রান্সের মধ্যে। কারণ ফ্রান্স অন্য টিমকে স্টাডি করার পাশাপাশি নিজের টিমকেও অল্টারনেট ভাবে নিয়ে যাচ্ছে, মানে একই মুডে খেলছে না।
That's why the reason the winner is France. Thank you.